এসএমসি অর্সালাইনের নিবেদিত ১৩টি প্রশ্ন আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করা হচ্ছে। একসাথে দুইজন অতিথিকে নিয়ে আমি ১৩টি প্রশ্ন করব এবং এই পর্বটি একটু স্পেশাল, কারণ এখন ঈদের ছবির নায়ক নায়িকা নিয়ে বসেছি। ঈদের একটি দারুণ সম্ভাবনাময় ছবি, তার নায়ক এবং নায়িকা আমার সাথে আছেন পূজা চেরি, আছেন আদর আজাদ। আদর খুব ভদ্র ছেলে, মানে ওকে আমরা তো আসলে দেখি যে মাটির নিচ দিয়ে চলে। ও ছবি করতে এসে এত মাটির নিচ দিয়ে চলা বিনয়ী এই যুগে কতটুকু আসলে গ্রহণযোগ্য? পূজা কি মনে করো? আগে পূজার থেকে এটার উত্তর শুনি। এটা তার পার্সোনাল ব্যাপার, আর তাকে নিয়ে পড়াশোনা করার তো আমার কোনো ই নেই। তুমি আমাকে পড়াশোনা করার কথা বলতেছো আর তুমি নিজে পড়াশোনা করতেছো। না না না, আমি তাকে নিয়ে পড়াশোনা করে কি হবে? তাকে নিয়ে তার ব্যাপারে আমি কেন মাথা ঘামাবো? আচ্ছা, পূজার লিপস্টিক নিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কেন সুপারহিট হবে লিপস্টিক? এখন পর্যন্ত তো মানে আমরা তো কেউ ভবিষ্যৎবাণী করতে পারি না, সো সুপার হিট হবে কিনা সেটা আমি বলতে পারবো না, বাট একটা জায়গায়, একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে লিপস্টিক। হ্যাঁ শিওর, কারণ আমাদের স্টোরিটা অনেক স্ট্রং। ওকে, তুমি দেখলাম যে ট্রেলারের ভিতরে তোমাকে প্রথমে দেখলাম যে কালো একটা মেয়ে, পরে দেখলাম তুমি সিনেমার নায়িকা, তারপর মনে হলো তুমি মার্ডারার, খুনের কোন একটা বিষয় আছে। এত ডাইমেনশন, এত ডাইমেনশন ক্যারেক্টার কি তুমি আগে করছো নাকি এইটাই প্রথম? না না, এইটাই প্রথম। দুইটা ক্যারেক্টার আসলে একসাথে আমাকে কখনোই দেওয়া হয়নি। এটা কি ডাবল অ্যাক্টিং নাকি ক্যারেক্টার দুইটা? এটা প্রশ্ন আমারও দর্শকদের কাছে যে ডাবল অ্যাক্টিং নাকি ক্যারেক্টার দুইটা, এটা দর্শক হলে গিয়ে বুঝুক। ভেরি গুড। ওকে আদর, আসলা তো সেই রকমভাবে দাড়ি টাড়ি নিয়ে, মানে একটা আল্লু অর্জুন বাংলার তুমি, ঠিক আছে, পোস্টারে যেরকম তোমাকে দেখি। আবার এইবার দেখলাম যে না, এবারে অত দাড়ি টাড়ি নাই। তো এবার আত্মবিশ্বাসের জায়গাটা স্ট্রং মনে হচ্ছে অনেক বেশি, কারণ আমি মনে করি এইবার তুমি ফেল করলে তোমার আসলে ক্যারিয়ার খুবই সংকটে পড়বে। আমার মতামত কি সঠিক না ঠিক, এটা তুমি ব্যাখ্যা করো। আচ্ছা, এই প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন আমার কানে বাজতেছে। আপনি হুট করে কেন বললেন যে ছবিটা সুপারহিট হবে? আপনি তো বলতেও পারতেন যে ছবিটা হিট হবে। কেন হিট হবে কোশ্চেনটা করতে পারতেন। না না না, আমি আমারটা জায়গাটাকে ক্লিয়ার করি। কারণ আপনার মনে হচ্ছে যে ছবিটা সুপারহিট হবে, মেবি এই কারণে কিন্তু আপনি কথাটা বলেছেন। তো আমরা তো আসলে ভবিষ্যৎ কেউ দেখতে পারি না, যেহেতু আপনার মনে হচ্ছে। তো আমি না ওই কোশ্চেনটা আমি চাচ্ছিলাম যে আমার দিকে আসুক, এই কারণে আমি এই কোশ্চেনটা আনসারটা করে তারপরে এই কোশ্চেনে যাব। আচ্ছা আদর, মানে ধরো শাকিব খানের রাজকুমার, শরীফুল রাজের 3টা ছবি এবং আরও অনেক ছবির ভিড়ে, বুবলি এবং অন্যান্য অনেক ছবির ভিড়ে লিপস্টিকের সত্যিকার অর্থে উঠে আসা, এটা শুধুমাত্র তার কন্টেন্টের জোর যদি থাকে, একদমই এটার ছাড়া কোনো বিকল্প নাই। অডিয়েন্সের টেস্ট কিন্তু এখন অনেক ডিফারেন্ট হয়ে গেছে। তো এটা অনেক রিস্ক। ইভেন আরেকটা কথা বললেন না যে এটা যদি না মানে ক্লিক করে কিংবা কি হয়, হারাই যাব। আমি হারাবো না ভাই, আমি হারাবো না। কারণ এই পর্যন্ত যতদূর আসছি, চ্যানেল আই একটা জাস্ট ফ্লোর দিছে, একটা জাস্ট জায়গা করে দিছে যে তুমি কাজ করো। তারপরে আফটার মানে লোকাল দিয়ে আমার যে জায়গাটা হয়েছে, তো লিপস্টিক থেকে এটা অনেক দূর চলে যাবে জায়গাটা লিপস্টিক রিলিজের পরে। হ্যাঁ, আর যদি সেটাও যদি না হয়, তারপরে হারাবো না। 2 বছর ওয়েট করব, দরকার হলে 1 বছর ওয়েট করব, আবার আগামী ঈদে ছবি আনবো। ভেরি গুড। তো এত আত্মবিশ্বাসী একজন নায়কের সাথে কাজ করে তোমার আত্মবিশ্বাস কতটুকু বাড়লো? আমি তো সব সময় শুরু থেকে আত্মবিশ্বাসী। কার সাথে কার আত্মবিশ্বাস বেশি, তার সাথে কাজ করে আমার আত্মবিশ্বাস কতটুকু বাড়লো সেটা আমি। আচ্ছা, তোমার প্রথম ছবি তো সুপারহিট, এটা তো একটা বিরাট ব্যাপার। প্রথম আমরা তোমার মুগ্ধ হয়ে গেলাম। তোমার সেই গান পরমন 2-তে, তুই চুল করে দে এলোমেলো, ওহ অসাধারণ। আরেকটা খুব সুন্দর গান ছিল, কি জানি, ওহে শ্যাম। অনেক মানুষকে আমি সেই গান গাইতে এবং নাচতে দেখছি, অসাধারণ। তো এই ছবিতে, লিপস্টিক ছবিতে এই ধরনের কোনো ধামাকা গানের সম্ভাবনা আছে? আমরা তো এখনো খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের 2টা গান রিলিজ হলো। টু বি ভেরি অনেস্ট, এখনকার যেই মার্কেট কিংবা এখনকার, আমরা তো চাই যে আমাদের গান কিংবা আমাদের সিনেমাটা ভালো হোক এবং ভালো একটা প্রোডাক্ট বানিয়ে আমরা দর্শকদের কাছে উপহার দিই। কিন্তু এখনকার যুগে দেখি কি, যতই ভালো প্রোডাক্ট দিক, দর্শকরা গালি দিবেই। সো এটা আমি মাথায় রেখে দিয়েছিলাম যে মনে হয় অনেকগুলো গালির মধ্যে একটা মনে হয় পজিটিভ কোনো কমেন্ট পাবো। বাট একদমই টু বি ভেরি অনেস্ট,
সবগুলো পজিটিভ রিভিউ, সবগুলো পজিটিভ কমেন্ট। মানে আমার নাচ থেকে শুরু করে আমার পারফরমেন্স, বেসামাল গানের কথা বলছি, পারফরমেন্স সব মিলিয়ে অল অডিয়েন্স আর ভেরি 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 মানে অ্যাপ্রিসিয়েটিং, দে আর ভেরি অ্যাপ্রিসিয়েটিং। বাবা, অসাধারণ, এটা একটা বিরাট প্রাপ্তি। এনিওয়েজ, এখন আমরা যদি ঈদের ছবির কথা বলি, যে তুমি অডিয়েন্স হিসেবে তোমার এতগুলি ছবি তোমার সামনে অপশন আছে, লিপস্টিক তো অবশ্যই তুমি প্রথম দেখবা, অডিয়েন্স যেমন অনেকগুলো ছবি দেখবে, বা তোমরা সবাই বলছো যে বাংলা ছবি দেখুন, তুমি লিপস্টিকের পর কোন কোন ছবি দেখবা? তোমার ইচ্ছা কি কি ছবি দেখার? যদি আমি অ্যাজ আ অডিয়েন্স হিসেবে বলি, অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে যদি আমি কোন সিনেমা দেখবো সেটা বলি, আমি আগে অন্যান্য দর্শকদেরই দেখবো, মানে রিভিউ দেখবো যে কোন সিনেমা নিয়ে তারা অনেক বেশি কথা বলছে, তখন আমি ডিসিশন নিব যে ওই সিনেমা দেখবো নাকি কোন সিনেমা দেখবো। ওকে, আর তোমার ক্ষেত্রে যদি একই প্রশ্ন করা হয় যে লিপস্টিকের পর তুমি কোন ছবিটা দেখবা? লিপস্টিকের পরে ভাই আমার তো প্ল্যানিং হচ্ছে ঈদের 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আসলে লিপস্টিকেরই প্রমোশন করা, এর মধ্যে আমি কোনো ছবি দেখতে পারবো না। 3 সপ্তাহ পরে যে ছবি যেতে পারবে, মানে যে ছবিটা চলতে পারবে এই 2 সপ্তাহ 3 সপ্তাহ পার হওয়ার পরে, সেই ছবিটাই দেখবো, কারণ তখন আসলে 14টা ছবি থাকবে না। হি ইজ ভেরি কনফিডেন্ট যে আপনাকে দেখে আরো বেশি কনফিডেন্ট যে লিপস্টিক ছাড়া অন্য কোনো কথা হবে না, মানে একদম না, তখন তো থাকবে না, 14টা ছবি থাকবে না, 2 থেকে 3টা ছবি থাকবে ম্যাক্স। বাহ, তার ভিতর লিপস্টিক থাকবেই, অবশ্যই থাকবে, কন্টেন্টের জোর আছে মনে হয় না? অবশ্যই থাকবে। বাহ, খুশি। কন্টেন্টের জোর না থাকলে ভাই এরকম প্রথম আপনি কনফিডেন্স কোশ্চেনটা থাকার করতেন কথা না যে লিপস্টিক কেন সুপারহিট হবে, আপনি বলতেও পারতেন যে লিপস্টিক কেন হিট হবে, না, এটা বলতে পারতেন, যেহেতু মানে আপনি বলছেন, আমার কাছে ভালো লাগছে। সেই জায়গা থেকে এনিওয়েজ, পূজা, তুমি যখন থেকে কাজ শুরু করো, পোড়ামন 2, দহন, সুপার ডুপার হিট, সব রায়হান রাফির কাজ, আমরা ভেবেছিলাম যে সিয়াম পূজা জুটিটা আরেকটা সালমান মৌসুমী, সালমান শাবনূর কিংবা এরকম একটি জুটি হবে, যেটা নতুন এই প্রজন্মের জন্য আমাদের একটা বড় প্রাপ্তি হবে। কিন্তু সিয়ামের সাথে সেইভাবে জুটি ক্যারি করো নাই কেন? আমার মতো আপনারাও জানেন, ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওর স্যালাইন। অনেক নায়কের সাথে কাজ করা শুরু করলা, এটা কেন? সেরকম কন্টেন্ট আমরা পাইনি। সিয়াম পূজার মতন যেই কন্টেন্টে আমরা কাজ করে এসেছি, পোড়ামন 2, দহন, শান, ওইখানে পূজার কাজ করার অনেক স্পেস ছিল এবং সিয়ামের কাজ করার অনেক স্পেস ছিল। এর পরবর্তীতে যে আমাদের কাছে অফার আসেনি এটা কিন্তু না, আমাদের কাছে অফার এসেছে যে আপনাদের নিয়ে একটা সিনেমা করতে চাই, সিয়াম পূজা জুটি হবে। সো সিয়ামের কাছ থেকে মনে হয়েছে, তার সাথে আমার খুবই ভালো রিলেশন, এখনও কথা হয়। আমার আম্মু যখন মারা গেল অনেকবার খোঁজ খবর নিয়েছে কি অবস্থা তোমার। তো সিয়ামের কাছে যখন এসেছে তখন মনে হয়েছে যে তার জায়গাটা, তার অ্যাক্টিং করার জায়গাটা খুবই কম, আমার বেশি, কিংবা আমার কাছে যখন এসেছে তখন আমার মনে হয়েছে যে আমার অ্যাক্টিং করার জায়গাটা খুবই কম। এখানে আমি অ্যাক্টিং করতে এসেছি, আমি শোপিস হিসেবে দাঁড়িয়ে থাকতে আসিনি। সো যেখানে আমি মনে করব যে আমার জায়গাটা কম, আমার অ্যাক্টিং করার জায়গাটা কম, স্পেসটা কম, সেখানে আমি যেই হোক, সিয়াম হোক, শাকিব খান হোক, আমি করব না। কিন্তু একটা ছবি তো গল্পের উপর দাঁড়ায়, কাউকে না কাউকে তো একটু ছাড় দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। আবার বিষয়টা কি, দেখো তারকারা যখন অনেক বড় হয়ে যায়, যেমন দেখো বম্বেতে আমাদের জেনারেশনের খুব প্রিয় নায়ক নায়িকা হচ্ছে শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত। এই দুজনের খুবই আমরা ফ্যান, বেশিরভাগ যদি আমরা বলি। কিন্তু এই দুজনকে একসাথে খুব ডিরেক্টররা কম মিলাতে পেরেছে, কারণ দুইজনই ক্যারেক্টারের বেলায় খুব বেশি কনসেন্ট্রেট করে, এবং কনসেন্ট্রেট বেশি ক্যারেক্টারকে করলে যেটা হয়, গল্প অনেক সময় হারায় যায়। যেমন শাহরুখ খান আর মাধুরী কিন্তু কয়লা ছবিটা করছিল, কয়লা কিন্তু ওই ধরনের ব্লকবাস্টার না, কিন্তু যখন দিল তো পাগল হাতে মাধুরী একটু স্যাক্রিফাইস করলো, 2 নায়িকার 1 নায়িকা হইলো, সেই ছবি কিন্তু সুপারহিট হইলো। ইন্ডিয়াতে কিন্তু এই কালচারটা আসে যে ছবিকে হিট করানোর জন্য অনেকভাবে অনেক চেষ্টা করা হয়, কিন্তু আমরা এখানে শুরুতেই চরিত্র নিয়ে অনেক ভেবে ফেলি, যা হয়তো ছবির জন্য উপকার হয় না। আদর, তুমি এই প্রশ্নের মানে আমার ওই মতামতের সাথে কি একমত কিনা, বা তোমার কোনো দ্বিমত থাকলে বল। না, একমত, এটার সাথে আমি একমত, কারণ একটা ভালো কাজ, একটা গল্প, এখন তো কন্টেন্ট হচ্ছে সবচেয়ে বড় সুপারস্টার, গল্প, রাইট। তো গল্পের জায়গাটা থেকে গল্প যেভাবে যাকে ডিমান্ড করবে সেভাবে ধরেন যে যদি হয়ে যায়, যদি পাওয়া যায়, যদি আমরা সবাই আমাদের জায়গাটা থেকে চিন্তা না করে গল্পের জায়গাটা থেকে চিন্তা করি, তাহলে ম্যাক্সিমাম ছবি হিট হবে।
সারা বছর। রাইট। আরেকটা হচ্ছে ওই যে অপরচুনিটিসটা আছে, ওই জায়গাটা একটা। আরেকটা হচ্ছে যে মাল্টিকাস্টিং। ধরো আজকে যদি আমি একটা ছবিতে দেখতে পাই যে পূজা চেরিও আছে, বুবলিও আছে, কিংবা আরেকটা নায়িকাও আছে, আমি যদি দেখতে পাই আদর আজাদ আছে, সিয়াম আছে, আরেকজন নায়কও আছে, আমার কিন্তু পার্সোনাল কিউরিসিটি অনেক বাড়বে। সেই জায়গাতেও কেন একের অধিক নায়ক নায়িকা নিয়ে কেউ কাজ করতে চায় না? কেন এই প্রশ্নটা পূজার কাছে আগে, যে তুমি ধরো 2টা নায়িকা হলে আমার নিশ্চয়ই যে তুমি নিশ্চয়ই 14 বার স্ক্রিপ্ট পড়বা, 15 বার নিজের ক্যারেক্টার বুঝবা, নিজেরটাই বুঝবা, কিন্তু এতে তোমার যদি একটু 19-20ও থাকে, ছবি যে দর্শক দেখে আনন্দ পাবে এটা বুঝবা না। এই সমস্যাটা কেন আমাদের? এখনকার অডিয়েন্স সব কিছু একটুতে একটু 19-20 হলেই কিন্তু ওইটা নিয়ে অনেক কথা বলতে পছন্দ করে, কিংবা ওইটা নিয়ে অনেক কথা বলে। আমার কাছে মনে হয়, আমি এটা বলবো না যে আমার 20টা সিনের মধ্যে আমার 19টা সিনই থাকতে হবে, আমার একটা সিন থাকুক, কোনো অসুবিধা নেই, বাট ওই ক্যারেক্টারটা, আমাকে যে ক্যারেক্টার দেওয়া হবে, ওই ক্যারেক্টারের কতটা ইম্পর্টেন্স কিংবা কতটা ইম্পর্টেন্ট আছে ওইটা আমার দেখতে হবে। সো ওইটা যদি ইম্পর্টেন্ট থাকে, মানে 2টা নায়ক কেন কিংবা 2টা নায়িকা কেন, 10টা নায়ক নায়িকা থাকলে আমার কোনো অসুবিধা নেই। ওকে, পূজা যে কথাটা বলছে সেটা শুনতে খুব সুন্দর, যে একটা সিকোয়েন্সও যদি থাকে, গুরুত্বপূর্ণ থাকে, আমি করব। আসলে কি নায়িকারা করে না? আমি তো করবো না আমার জায়গা থেকে। বাহ, আমার জায়গা থেকে আমি করবো না, কারণ ম্যাক্সিমাম ডিরেক্টররা বায়াসড হয়ে যায়। আপনার সাথে আমার ভালো রিলেশন আছে, আপনি আমার প্রতি বায়াসড হবেন। XYZ যাই আসুক না কেন, ওই জায়গায় আপনি কিন্তু তাকে কিন্তু মূল্যায়ন করবেন না, পাত্তাই দিবেন না। আমি একটা ছবিতে ফেস করছি, তো বায়াসড হয়ে যায়। এটা তো আপনি আমাকে এখন সিন বুঝাবেন উল্টাপাল্টা, আপনি আমাকে সিন বুঝাবেন যে আপনার এই আছে সবকিছু মিলে, আমি সেটে যেয়ে দেখি ওমা আমি তো নাই। আদরের ঠোঁটে কিসের লিপস্টিক? সিনেমার লিপস্টিক। সে কি জায়েদ খানের মতো লিপস্টিক দেয় নাকি? সেটা তো আমি বলতে পারবো না। তুমি আমি কাউকে এরকম গর্সে দেখি নাই যে আমি বলতে পারবো। পূজা কিন্তু একটু মানে ইয়ে আছে, কি বলে এটা, কি আছে, একটু রুড আছে। আমি রুড বলে কেমনে হবে এই বয়সে যদি এরকম রুড হয়? কে প্রেম করবে, কে বিয়ে করবে? নাকি বেছে বেছে সুন্দর ছেলে দেখে ভালো কথা বলো, আমাদের চেহারা খারাপ দেখে এরকম করো? কি? আপনার চেহারা যথেষ্ট সুন্দর। না, আমার কাছে তো মনে হচ্ছে যে তুমি আসলে আপনি যদি আমার ভাই না হতেন, আপনার সাথে আমি প্রেম করতাম। তুমি কি আমাকে রাখি বানছো নাকি? না, আপনাকে ভাইয়ের চোখে আমি দেখে ফেলছি। আমার নাম জয় চেরি, পূজা চেরি। না, আপনি আমার ভাই, আপনাকে আমি ভাই ছাড়া অন্য কোনো চোখেই দেখি না। ওকে ওকে, দেখতেই পারি না, সেই সুযোগটা আসে না। নিশ্চয়ই পূজার ভাই হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার, সবাই কিন্তু পূজা ভাই বানাবে না। একদম। তো ভাই হওয়ার যোগ্যতা কি, যে কারণে আমি ভাই? কারণ আপনার সাথে আমার চেহারার কোনো মিল আছে মনে হয়। কোথায়? চোখে, নাকে, সব জায়গায় মিল আছে। মানে মনে হয় একই মায়ের পেটের ভাই, একই মায়ের পেটের সন্তান। আচ্ছা, তাও ঠিক আছে, ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার। সো আমি আসলে তোমার জন্য বেস্ট উইশেস ছাড়া আর কোনো কিছু নেই। তোমাদের এই জুটির জন্য অনেক অনেক শুভকামনা। আমরা মনে হয় অনেক মজা ফান করে ফেলেছি, এর চেয়ে বেশি করলে দর্শক বিরক্ত হবে। আমরা চাই যে হলেই নায়ক নায়িকাকে দর্শক দেখুক, এবং নায়ক নায়িকার সাথে ভাইকেও এই শোতে দেখে আমরা আনন্দ পাই। পূজা যেহেতু ভাই ডেকে ফেলছে, তোমাকেও আমি ভাই ডেকে ফেললাম, এখানে ভাই বোনের শো হয়ে গেল। তো প্রিয় দর্শক, ভাই বোনদের এই শোটা আপনারা দেখলেন, পছন্দ করলেন, এবং সাময়িক এই ভাই বোনদের, অস্থায়ী এই ভাই বোনদের আপনারা গ্রহণ করেন, কারণ আমরা এত রূপ পাল্টাই, এত ভোল পাল্টাই, যাকে দেখছেন আজকে ভাই, না জানি কাল হয়ে যায় সে জামাই। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।